রাতে দেরিতে খাবার খেলে সুগার বেড়ে যায় কেন? আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যারা সুগার পেশেন্ট আছে বা যারা রাত্রে অনেক দেরি করে ডিনার করে তাদের ক্ষেত্রে সুগার কন্ট্রোল প্রপার হয়ে থাকে না। তো এর পেছনে কি কারণটা আছে চলুন আমরা জেনে নেই। আমাদের বডির একটা নির্দিষ্ট রিদম আছে যাকে সার্কাডিয়ান রিদম বলে। এটাতে কি হয়, আমাদের সূর্যাস্তের পর আমাদের বডিতে একটা গ্ল্যান্ড আছে যেটা পিনিয়াল গ্ল্যান্ড বলে আমাদের মাথাতে থাকে। এই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয় যার কাজ ঘুম নিয়ন্ত্রণ করা। এইবার সন্ধ্যের পর কি হয়, মেলাটোনিন যখন ক্ষরিত হয় তখন ইনসুলিন হরমোনটা লেভেল কমে যায় বা ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়, যার কারণে আপনি যখন রাত করে খাবার খান তখন ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে সুগার লেভেল বডিতে স্পাইক করতে পারে। যারা অনেকক্ষণ পরপর খাবার খায় তাদের ক্ষেত্রে কি হয়, লিভার অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ তৈরি করে। এইবার আপনি যখন অনেকক্ষণ পর খাবার খেলেন, খাবারের গ্লুকোজ তার সাথে লিভারের গ্লুকোজ একসাথে দুটো মিশে গিয়ে ব্লাডে গ্লুকোজের লেভেলটা স্পাইক করিয়ে দেয়। এটাও একটা কারণ। আমরা ইন্ডিয়ানরা খাবার পর অতটা এক্সারসাইজ করি না, খাবার পর সাথে সাথে আমরা শুতে চলে যাই, যেই কারণে ক্যালোরি খরচা হওয়ার কোনো চান্স থাকে না। এটাও একটা কারণ ব্লাড গ্লুকোজ লেভেল স্পাইক করার। এবার যারা অনেক বেশি রাতে খাবার খায় কি হয়, আমাদের যে এই মেলাটোনিন হরমোনটা এটা রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে সব থেকে বেশি স্পাইক করে বা সব থেকে বেশি ক্ষরিত হয়। আর এই মেলাটোনিন যখন ক্ষরিত হয় তখন ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, যেই কারণে কি হয়, তখন অটোমেটিক্যালি বডিতে ইনসুলিন ঠিকঠাক কাজ করে না, যার কারণে ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ে বা বেড়ে যেতে পারে। রাতে যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে আমাদের বডির যে স্ট্রেস হরমোনগুলো, যেমন মেন স্ট্রেস হরমোন যদি আমি বলতে চাই কর্টিসল, এই হরমোনগুলোর লেভেল যখন বেড়ে যায় তখন এই হরমোনগুলো আমাদের শরীরে গ্লুকোজ লেভেল বা গ্লুকোজ প্রোডাকশানটা বাড়িয়ে দেয়, যেই কারণে ব্লাড গ্লুকোজ লেভেলটাও বেড়ে যায় এবং এই হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স ক্রিয়েট করে গ্লুকোজ ইউটিলাইজেশনটা কমিয়ে দেয়। তাহলে বুঝতে পারছেন যারা বেশি রাত করে খাবার খায় তাদের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেলটা কেন বেড়ে যায় বা তাদের ক্ষেত্রে সুগার কন্ট্রোল করাটা কেন বেশি প্রবলেমেটিক হয়ে থাকে। এমন আরও হেলথ রিলেটেড ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।